24 জুলাই অভ্যুত্থানে বরগুনাতেও সামনে সারিতে ছিলেন নারীরা। জেলায় পুরুষের থেকে নারী ভোটারদের সংখ্যা বেশি, তারপরেও জেলায় দুটি আসনের কোথাও নারী প্রার্থী নেই। নারী নেত্রীদের অভিযোগ, রাষ্ট্রের সংকট মোকাবেলায় নারীরা এগিয়ে থাকলেও রাজনীতির মূল নেতৃত্বে নারীরা আসতে পারে না। সাগর আকনের তথ্যছবিতে বিস্তারিত। 24 জুলাই সরকার পতনের আন্দোলনে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় আন্দোলনের নেতৃত্ব দিয়েছে নারী। ব্যতিক্রম ছিল না বরগুনাতেও। তবে আন্দোলন শেষে তাদের বেশিরভাগেরই দেখা মেলেনি রাজনীতি কিংবা সামাজিক নেতৃত্বে। একজন নারীর নেতৃত্ব দরকার ছিল, কারণ এইখানে যারা আসে তারাও চায় না, আসলে বড় বড় নেতারাও চায় না যে আসলে নারী নেতৃত্ব আসুক। নারীরা যে তাদের উঠে আসার যে একটি সাপোর্ট, তারা কিন্তু সেটা পাচ্ছে না, পরিবার থেকে পাচ্ছে না, রাজনৈতিকভাবে পাচ্ছে না, দল থেকে পাচ্ছে না। বরগুনা সদর, আমতলী ও তালতলী উপজেলা নিয়ে বরগুনা 1 আসনে জীবনের ডাকে আমি সাড়া দেই, আমি থামি না। ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন, ফ্রিডম মানে স্বাধীনতা। আসমা আজিজ সংসদ সদস্য হিসেবে বিএনপি থেকে মনোনয়ন চাইলেও নির্বাচনের টিকিট পাননি। আর বামনা, পাথরঘাটা ও বেতাগী উপজেলা নিয়ে বরগুনা 2 আসনে কোনো নারী নির্বাচনের প্রার্থী হিসেবে মনোনয়ন চাননি। ভোটাররা বলছেন, সামাজিক প্রতিবন্ধকতা, রাজনৈতিক দলের অনীহা এবং পুরুষতান্ত্রিক মানসিকতার কারণে নারীরা যোগ্যতা থাকা সত্ত্বেও সুযোগ পাচ্ছেন না। আমাদের জন্য নারী নেতৃত্ব আসলেই দরকার। আমরা চাই আমাদের এলাকায় নারী নেতৃত্ব আসুক। অসংখ্য নারী ভোটার আছে, কিন্তু নারী নেতৃত্ব খুবই কম। একজন মনোনয়ন চাইছিল, বাট তাকে দেওয়া হয় না। যে নারী কিভাবে চলবে, কিভাবে সামনে আগাইবে, এটা বোঝার বুঝতে পারতো। আর এখন বাসার ভিতরে, বাসার বাহিরে আমরা এখন কোথাও নিরাপদ না। তো প্রথমেই চাচ্ছি আমি নারী নিরাপত্তা। আর আমি একজন প্রার্থীর কাছ থেকে চাই নারী সব ধরনের সুযোগ সুবিধা পাবে। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে, বিভিন্ন এলাকায় যায়। এগুলো যদি নারী নেতৃত্ব আলাদা থাকে, তাহলে তাদের নিরাপত্তা আরও জোরদার করা যায়। জেলার 2টি আসনে নারী ভোটার সংখ্যা 1,59,659 জন। নারীর তুলনায় পুরুষ ভোটার 2064 জন কম। হাসান আহমেদ, 71।